আচ্ছা, তো আমাদের এই পেজ নাম্বার 23 এর সেকেন্ড যে ম্যাথটা আছে, এটা এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ আছিল। এটা একটা অ্যাসিমেট্রিক্যাল ওয়েভ, কারণ আমার এই যে আপার পিক যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে 12 ভোল্ট যদি আমি ভোল্টেজ ধরি, আর লোয়ার পিক অর্থাৎ ট্রাফ যেটা আছে সেটার পিক হচ্ছে -10 ভোল্ট, রাইট? সো বোঝা যাচ্ছে এটা একটা অ্যাসিমেট্রিক্যাল ওয়েভ, আপার পিক আর লোয়ার পিক সেম না, রাইট? অ্যাসিমেট্রিক্যাল ওয়েভ। সো এটার অ্যাভারেজ ভ্যালু অবশ্যই ডিফারেন্ট আসবে। তো এটার অ্যাভারেজ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখতে যাচ্ছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা এ সেকশনে যেটা দেখাইছি আর বি সেকশনে একটু রেকর্ডিং এ ভুল আছে। আমরা কি করছিলাম যে ওই এই 0 থেকে 2 সেকেন্ডস পর্যন্ত যে টাইম, 2 সেকেন্ডস কেন, আমার 0 থেকে 4 সেকেন্ডস পর্যন্ত, এখানে 4 দেওয়াই আছে, এতটুকু পোর্শনের যে পিক ভ্যালুটা এটা ভিজুয়ালি দেখা যাচ্ছে এটা আমার 0 থেকে 4 এর একদম মাঝ বরাবর আছে। এর জন্য আমি বুঝতেই পারতেছি এটা 2 সেকেন্ড, সো এটা আমি বের করে নিচ্ছি যে এটা 2। সিমিলারলি 4 থেকে 8 এর মাঝখানে পিকটা আছে, এর জন্য এটা আমি বের করে ধরে নিয়েছি এটা 6, ঠিক আছে? তারপর 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত যে স্ট্রেট লাইন, এটার ইকুয়েশন y=mx, ঠিক আছে? সো y=mx, স্লোপটা কিভাবে বের করতে হয় সেটা দেখছি। y=mx, m হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো সেটা এজ ইট ইজ, এটা ঠিকই আছে। তারপর আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি টোটাল লাইনের একদম ইকুয়েশনটা বের করছি। ভুলটা হয়েছে এই জায়গায়, ঠিক আছে? পরেরটাও ঠিক আছে, ঠিক আছে, এই 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত যে এই ইকুয়েশনটা বের করছিলাম এটাও ঠিক আছে। আমাদের ভুলটা হচ্ছে এই 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত টোটাল লাইনের ইকুয়েশনটা বের করা হচ্ছে আমার ভুল, ঠিক আছে? তো আমাদের ভেঙে ভেঙে করতে হবে। কারণ কি, আমার ওয়েভে আমি যদি টোটাল ইকুয়েশনটা বের করি, আমার টোটাল লাইনের ইন্টিগ্রেশনটা যখন করতেছিলাম ইন এরিয়া আন্ডার দি কার্ভ, সো আমি যখন আন্ডার দি কার্ভ করতেছি, এই লাইনের আন্ডার দি কার্ভ পোর্শন এতটুকু, এখন এই লাইনের আন্ডার দি কার্ভ তো এটা চলে আসে। তো আমার আন্ডার দি কার্ভ তো এটা ঠিক থাকলো না, রাইট? তো আমার আন্ডার দি কার্ভ তো আর এটা হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল। তো এর জন্যই আমার যখন ম্যাথটা করতে হবে, একদম চাঙ্ক বাই চাঙ্ক আলাদা আলাদা করে নিতে হবে, ঠিক আছে? এর জন্য কি করতে হবে, আমার এতটুকু পোর্শন স্ট্রেট লাইনের ইকুয়েশন আলাদা বের করতে হবে, এতটুকু পোর্শনের স্ট্রেট লাইনের ইকুয়েশন আলাদা করতে হবে। তো আমার ইকুয়েশন আসবে 4টা, ঠিক আছে? ভুলটা হয়েছিল এই জায়গায়, ঠিক আছে? সো আমার এই 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত আগের মতোই, v1t = 60, আগের মতোই, এটা ঠিক আছে। তারপর হচ্ছে 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত, এটা হচ্ছে আমার v4 এটা আমরা লাস্ট ক্লাসে যেভাবে দেখাইছিলাম, রেকর্ডিং আছে, এটাও ঠিক আছে। এক্সট্রা আসছে হচ্ছে এতটুকু পোর্শনে, যে v2 আর v3। তো এটা কিভাবে আসছে দেখো, আমার দুইটা ইকুয়েশনে, এই যে এই ইকুয়েশন 2 থেকে 4 সেকেন্ড আর 4 থেকে 6 সেকেন্ড, দুইটা ইকুয়েশনে কি y=mx+c, এই টাইপের ইকুয়েশন, রাইট? যেখানে সিটা হচ্ছে ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট, ঠিক আছে? সো 2 থেকে 4 সেকেন্ডে, অর্থাৎ 2 সেকেন্ডের টাইম ইন্টারভালে আমার এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 0 সেকেন্ড থেকে এই 12 ভোল্ট পর্যন্ত 2 সেকেন্ডে ইনক্রিমেন্ট হয়েছে, রাইট? তো আমি যদি এটাকে আরো পিছনের দিকে উঠাইতাম, তাহলে বাকি 2 সেকেন্ড, অর্থাৎ 0 থেকে 2 সেকেন্ডসে আরো 12 ভোল্ট ইনক্রিমেন্ট হতো, তাহলে টোটাল ইনক্রিমেন্ট হতো 24 ভোল্ট। তো ওয়াই ইন্টারসেপ্ট হতো 24 ভোল্ট, রাইট? আমার এই ইকুয়েশনের জন্য, এই স্ট্রেট লাইনের জন্য, অর্থাৎ এই পর্যন্ত, রাইট, ইকুয়েশনটা হচ্ছে v2, যেটার y=mx+c, অর্থাৎ ওয়াই ইন্টারসেপ্টটা হচ্ছে 24 ভোল্ট, রাইট? তো এই যে লিখলাম আমি +24, রাইট? তারপর হচ্ছে আমার স্লোপটা বের করতে হবে। স্লোপ এম, এম হচ্ছে y2 - y1। সো y2 কোনটা, আমি শুরু করতেছি এখান থেকে, তাহলে আমার ফার্স্ট পয়েন্ট এটা, আর শেষ করতেছি এই জায়গায় সেকেন্ড পয়েন্ট এইটা, রাইট? তাহলে আমার ওয়াই টু কত, 0, রাইট? এক্স এক্সিস মিট করছে, সো ওয়াই টু হচ্ছে 0 মাইনাস ওয়াই ওয়ান কত, আমার এই পয়েন্ট 12, রাইট? 12 ডিভাইডেড বাই এক্স টু হচ্ছে 4, আর এক্স ওয়ান কত, এটার জন্য এক্স ওয়ান হচ্ছে 2, রাইট? তো 4 - 2, তো 4 - 2 হচ্ছে 2, -12 ডিভাইড বাই 2 হচ্ছে -6, রাইট? তার জন্য আমার এই ইকুয়েশনের স্লোপ হচ্ছে -6। তো এই v2 হচ্ছে -60 +24, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এই 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত কার্ভের
স্লোপ। তারপর হচ্ছে 4 সেকেন্ডস থেকে 6 সেকেন্ডস পর্যন্ত কার্ভের আরেকটা ইকুয়েশন বের করতে হবে। এটা y ইকুয়ালস mx প্লাস c টাইপের ইকুয়েশন। ফার্স্টে আমি ইন্টারসেপ্টটা বের করি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড অর্থাৎ 2 সেকেন্ডের ইন্টারভালে, ঠিক আছে, আমার ভ্যালু কতটুকু চেঞ্জ হয়েছে? -10, অর্থাৎ 10 ঘর চেঞ্জ হচ্ছে, রাইট? অর্থাৎ 6 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত যেতে আমার চেঞ্জ হয়েছে 10 ঘর, রাইট? আমি যদি আরো উপরের দিকে উঠাই এই লাইনটাকে, 2 ঘর 2 ঘর অর্থাৎ আরো 2ঘর যাইতে হবে। তার মানে এই এই পর্যন্ত যেতে আরো 10 ঘর উঠবে, এই পর্যন্ত যেতে আরো 10 ঘর উঠবে। অর্থাৎ এই লাইনটার জন্য আমার এটা 20-এ যে শেষ হবে, ঠিক আছে? এটা গিয়ে 20-এ শেষ হবে। ওকে, সো এই 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত যে কার্ভটা, এটার ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 20, ঠিক আছে? তো আমাদের এই কার্ভটা খুব সম্ভবত এটা ম্যাডাম ওই ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়েছিল, তো এটা একদম ডিরেক্ট স্ট্রেট লাইন মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইন না, ঠিক আছে? এটা একটু কার্ভ, এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে? এই পর্যন্ত এসে সে একটু বেঁকে গেছে, কার্ভ আছে। তো এটা একদম স্ট্রেট লাইন না, যেটা আমরা ভুল করছিলাম যে একদম স্ট্রেট লাইন ভেবে একবারে একটা ইকুয়েশন করে ফেলছিলাম, ঠিক আছে? দুইটা স্লোপ ভিন্ন, স্লোপ ভিন্ন দেখে আমার আলাদা আলাদা দুইটা ইকুয়েশন করতে হবে, ঠিক আছে? তো আমার এই 4 থেকে 6 সেকেন্ডের যে ইন্টারসেপ্ট, এটা হচ্ছে 20, ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট, ঠিক আছে? তারপর স্লোপ বের করতে হবে। স্লোপ কি? y2 মাইনাস y1। y2 হচ্ছে -10, অর্থাৎ আমার লাস্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে -10, সো -10 মাইনাস ফার্স্ট পয়েন্ট হচ্ছে 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে জিরোতে আছে, সো 0 ডিভাইডেড বাই তারপর হচ্ছে এই পয়েন্টের এক্স অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে 6, আর যেখানে ভ্যালু ছিল 0, এক্স অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে 4, রাইট? তো এটা ক্যালকুলেট করলে আসে -5। তো আমার v3 ইকুয়েশনটা আসছে -5t প্লাস 20, রাইট? আর 4 নাম্বারটা তো আমি ক্লাসেও দেখাইছি আর আগের ভিডিওতে রেকর্ডিং আছে। এখন যদি আমি ইন্টিগ্রেশনটা করি, আমি ক্যালকুলেট করে দেখছি ক্যালকুলেটর দিয়ে 0.5 ভোল্ট আসে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্যার 20টা একটু আরেকবার বলেন তো, যে সি এর মান যেটা। ওকে। আচ্ছা, তো আমার এই যে v3টা হচ্ছে 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত যে লাইনটা আছে, এটার ওয়াই এক্সিসে ইন্টারসেক্ট। তো দেখো 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে ওয়াই এক্সিস এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কতটুকু? 10 ঘর, রাইট? 4 সেকেন্ডে ছিল 0, 6 সেকেন্ডে হয়েছে 10, রাইট? -10, অর্থাৎ চেঞ্জ হয়েছে 10 ঘর, তাই না? তো আমি এই যে 4 থেকে 6 সেকেন্ডের এই যে লাইনটা, এটা ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্টটা বের করতে যাচ্ছি। অর্থাৎ আমার এই লাইনটাকে যদি আমি একটু এই পাশে বাড়াইতাম স্কেল দিয়ে, তাহলে এটা ওয়াই এক্সিস এ কোন ঘরে ছেদ করতো সেটা আমি বের করতে যাচ্ছি, রাইট? আমি দেখলাম যে 4 থেকে 6 সেকেন্ডে 10 ঘর চেঞ্জ হয়েছে, অর্থাৎ 2 সেকেন্ডে 10 ঘর চেঞ্জ হয়েছে। তাহলে এই 2 থেকে 4, এই এখানে 2 সেকেন্ড, রাইট? তাহলে এই 2 সেকেন্ডে 10 ঘর চেঞ্জ হবে, অর্থাৎ উপরের দিকে 10 ঘর উঠবে। আবার এই 0 থেকে 2, এখানেও 2 সেকেন্ড আছে, তার মানে এখানে আরো 10 ঘর উঠবে। তার মানে উপরের দিকে টোটাল কত ঘর উঠতেছে? 20 ঘর, রাইট? তার মানে ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট হবে যে এখানে 20-তে ইন্টারসেপ্ট হবে, রাইট? এখানে 20-তে ইন্টারসেপ্ট হবে, এর জন্য আমার ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট হচ্ছে +20। বুঝতে পারছো? জি স্যার, তাহলে যদি স্যার -10 এর জায়গায় -8 থাকতো, তাহলে কি 16 হতো? হ্যাঁ, 16 হতো, ঠিক আছে। ঠিক আছে? আর এখানে আমার টোটাল যে ফুল সাইকেল, ফুল সাইকেলের টাইম পিরিয়ড হচ্ছে 8, এর জন্য আমার টাইম পিরিয়ড 8 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? ওভারঅল ইন্টিগ্রেশন করে যোগ করার পর টোটাল যোগফলটাকে আমি টাইম পিরিয়ড দিয়ে ভাগ করছি, ঠিক আছে? আচ্ছা, তো এটাই ছিল আমার এই ম্যাথটা। তারপর দেখো, আমার যেহেতু এটা যেহেতু করতে পারছি, বাকিগুলা কি করা যাবে না? ইন্টিগ্রেশন করেই করো, আর আরেকজন তো একটু শর্টকাট বলে দিল, এগুলা জিওমেট্রিক্যাল ওয়েতেও করা যায়।
ঠিক আছে। আচ্ছা, সো উপরের আগেরটা করতে পারলে, এটা করতে পারলে আই থিংক এটা পারবা, রাইট? একই জিনিস। নিচেরটা আমি অ্যাকচুয়ালি যে মেথডে করা হয়, ইন্টিগ্রেশন দিয়ে অ্যাকচুয়ালি করা হয়, জিওমেট্রিক্যালিও করা যায়, বাট ইন্টিগ্রেশন দিয়েও করা হয়, ঠিক আছে। সো ইন্টিগ্রেশন দিয়ে এটা একটু দেখি আনসার কি আসে। তো আমার এখানে দেখো, আমার এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু একটা সাইকেল, কারণ এর মাঝে কোনো কিছু রিপিট হয় নাই, রাইট? যদিও এখানে দিয়ে দিছে ওয়ান সাইকেল, বাট পরীক্ষার হলে এরকম মেনশন করা থাকবে না, ঠিক আছে। এরকম মেনশন করা থাকবে না। তো তোমার বুঝতে হবে যে কোথায় রিপিট হচ্ছে, পরের জিনিসগুলো পরের আরো এক দুইটা গ্রাফ দেখলে বুঝবা, ওই জায়গায় বলবো। আচ্ছা, যাই হোক, এখানে আমার এতটুকু একটা সাইকেল। প্রথম ওয়েভটার জন্য ইকুয়েশন কি, ভি অফ টি এর, বা এখানে তো কারেন্ট আই, আই সো এটার ইকুয়েশন কি, -10, রাইট? তো প্রথমটার জন্য ইকুয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ, শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে 2 সেকেন্ডে। তো 0 থেকে 2 -10 ডিটি, রাইট? প্লাস, তারপর 2 থেকে 4, রাইট? 2 থেকে 4, এখানে কত, 4 এ আছে, রাইট? তো 4 ডিটি, প্লাস এখানে আছে 0, রাইট? 0। তো কততে আছে, 4 থেকে 6, 0 ডিটি, প্লাস ইন্টিগ্রেশন অফ 6 থেকে 8 -2 ডিটি, প্লাস 8 থেকে 10 0 ডিটি। টোটালটাকে যোগ করার পর আমি টাইম পিরিয়ড দিয়ে ভাগ করব। টাইম পিরিয়ড কত, 10, রাইট? সো এটাকে তাড়াতাড়ি ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, ক্যালকুলেটর দিয়ে করলে আই থিঙ্ক -1.6 এম্পিয়ার আসে কিনা চেক করো। হ্যালো, চেক করছে, -1.6 আসে। হ্যালো, জি স্যার, আসে। আচ্ছা ঠিক আছে, আসলে এটাই। নেক্সটে যাই। ওকে, সো বলা আছে যে ডিটারমাইন দি এভারেজ ভ্যালু অফ দি সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম। সো এটা দেখতেই পাচ্ছ, একটা সিমেট্রিক্যাল ওয়েভ এবং সাইন ওয়েভ, এটার এভারেজ ভ্যালু 0 আসবে, বাট এটা যে আসে এটা ডেরাইভ করতে বলছে, ঠিক আছে। তো ডেরাইভেশনটা করতে হবে কি, আমার সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম এভারেজ ভ্যালু বের করবো, সো আমার ওভার দি পিরিয়ড অ্যাভারেজ ভ্যালুটা বের করতে হবে, রাইট? সো 1/t ইন্টিগ্রেশন অফ 0 to t x অফ t dt। আমরা এরকম একটা সাইনোসয়েডাল ওয়েভের ইকুয়েশন জানি, am sin ওমেগা t, ওমেগা ইকুয়াল জানি 2s/f, f ইকুয়ালস 1/t। সো এটাকে এভাবে ভাঙায় টাঙায় লিখলাম। তারপর আমরা ফর্মুলায় সবকিছু বসাইছি। সাইনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কোসাইন পাই। তারপর সাইনের সাথে আবার 2s/t কোএফিসিয়েন্ট আছে, রাইট? সো এই কোএফিসিয়েন্টটা আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ সাইন mx dx লিখতে পারি মাইনাস কজ mx ডিভাইডেড বাই m, রাইট? সো ডিভাইডেড বাই m করার কারণে এই যে এই জিনিসটা ডিভাইড করা হয়েছে দেখে একটু উল্টায় দিয়ে t/2 পাই আসছে, রাইট? ইন্টিগ্রেশন আই থিঙ্ক সবাই পারো। তারপর হচ্ছে লিমিট টিমিট বসায় দেওয়ার পরে টি টি কাটা গেছে, থাকে -cos 2s পাই। cos 2s পাই হচ্ছে 360 ডিগ্রি বা 0 ডিগ্রি, সো cos 0 এর মান 1। এখানেও 2s পাই/t মাল্টিপ্লাইড বাই 0 হচ্ছে cos 0, সো 1, -1 + 1 কাটাকাটি যায় 0, সো আলটিমেটলি আসে 0। তো এতটুকুই যে সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ ভ্যালু
0। তারপর বের করতে বলছে যে হাফ ওয়েভের, ঠিক আছে, হাফ সাইকেলের অ্যাভারেজ ভ্যালুটা বের করতে বলছে। তো হাফ সাইকেলের অ্যাভারেজ ভ্যালু বের করার ক্ষেত্রে জাস্ট আগের সবকিছু ঠিক থাকবে, টাইম পিরিয়ডের জায়গায় জাস্ট T/2 বসায় দিবা, যেহেতু আমি হাফ সাইকেল পর্যন্ত নিই, সবকিছুই ঠিক আছে, জাস্ট এই জায়গায় T/2 বসায় দিচ্ছে। অ্যাভারেজও করছে T/2 পর্যন্ত, যেহেতু হাফ সাইকেলের অ্যাভারেজ বের করতে বলছে, রাইট? সো এই জায়গায় T/2 আর এই জায়গায় T/2 বসাইছে, বাকি সবকিছু সেম করে দেখা গেছে যে 2am ডিভাইডেড বাই পাই বা 0.636 am আসে, ঠিক আছে। তো বাকি সবকিছু আগের মতোই। এটা কেন বের করছি লেকচারের শেষের দিকে দেখবো, এটার দরকার আছে। তারপর বলছে যে এভারেজ ভ্যালু অফ দিস থিং কত আসবে, ঠিক আছে, বলছে যে এই ওভার দি সাইকেল, ঠিক আছে, ডিটারমাইন দি এভারেজ ভ্যালু অফ দি সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম। সো এটার ক্ষেত্রে কি করবা, দেখো এখানে আহ এই যে এই পোর্শন পর্যন্ত কিন্তু একটু শেডি রিজিয়ন দেখা যায়, রাইট? তার মানে বোঝা যাচ্ছে আমার এতটুকু পোর্শন কেও সিগন্যাল আছে, এবং এটা হচ্ছে একটা পিরিয়ড, অর্থাৎ এই পোর্শন থেকে আবার এরকম একটা সিগন্যাল চলে আসবে। তো আমার টোটাল সিগন্যাল বা একটা সাইকেল হচ্ছে এতটুকু। তো আমার এটার জন্য এভারেজ বের করার ইকুয়েশনটা হবে 1/বাই টাইম পিরিয়ড হচ্ছে এই টি, ঠিক আছে, তারপর ইন্টিগ্রেশন অফ 0 টু টি, তারপর এটা কিন্তু আর আমার না, ওই কমপ্লিট সাইনোসয়েডাল ওয়েভ না, রাইট? সো এই জায়গায় আমার ভেঙে ভেঙে কাজ ছাড়তে হবে। সো এই কারণে আমার টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে, অ্যাভারেজ করার জন্য, বাট আগের মতো আমার ইন্টিগ্রেশন গুলা ভেঙে ভেঙে করতে হবে, রাইট? তো টাইম পিরিয়ড নিচ্ছি 0 থেকে T/2 পর্যন্ত নিব, তারপর 0/2 T/2 পর্যন্ত। এখন এটাকে সাইনোসয়েড একটু কল্পনা করতে পারি, বাট আমি তো ইন্টিগ্রেশন করতেছি T/2 পর্যন্ত, বাকিটা ইকুয়েশনে ধরলেও এটা আমার কনসিডারেশনে আসতেছে না, right? তো এখানে আমি এভাবে লিখতে পারি, অ্যামপ্লিটিউড দেয়া আছে 10, রাইট? 10, তারপর 0 থেকে শুরু হচ্ছে, সাইন ওমেগা টি, ওমেগা মানে হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, টি ডিটি, রাইট? সো আমার এই হাফ সাইকেলের জন্য কাজ শেষ। তারপর প্লাস ইন্টিগ্রেশন অফ T/2 থেকে শুরু হচ্ছে, T/2 থেকে টি পর্যন্ত, ভ্যালু কত, এখানের ভ্যালু হচ্ছে 0, রাইট? 0 ডিটি, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করবা, যাই আসে, ওকে। সো অ্যাভারেজ ভ্যালু যাই আসে, আই থিঙ্ক এটা আসবে। ক্যালকুলেশন করে ফেলো, দেখি ভুল হয় নাকি। 1/, সাইনকে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস টুয়াইস পাই বাই টি, তারপর এই পাশে 2T ডিভাইড বাই টুয়াইস পাই, ওকে। তারপর এখানে আসে T/2 ডিভাইড বাই এই 0, তারপর এখানে আসে মাল্টিপ্লিকেশন 10 প্লাস আসে টি, টি এর জন্য টি, টি ডিভাইড বাই 2, টোটালটাকে আবার 1/T দিয়ে ভাগ, অর্থাৎ গুণ। বুঝতে পারছো? কোশ্চেন আছে কারো? ইন্টিগ্রেশনটা যে করলাম, হ্যালো, ও স্যার। আচ্ছা, তারপরের ক্যালকুলেশনটা করো। মাইনাস কোসাইন অফ T/2 স্মল টি এর জায়গায়
t/2 যদি বসাই, একবারে বসাই না, বেশিক্ষণ লিখলে স্যার টাইম লাগে। স্যার স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যালো, জোরে স্যার বলো। স্যার জিরোকে ইন্টিগ্রেশন করলে তো স্যার টি আসে না। ও, হ্যাঁ 1 স্যার, ওটা আসে। তো জিরো আসার কথা। হ্যালো, স্যার হ্যাঁ জিরোকে স্যার ইন্টিগ্রেশন করলে তো স্যার টি হ্যাঁ, আসবে 1 না। আসে। স্যার, স্যার ডিটি ইন্টিগ্রেশন করলে টি আসে, বাট জিরো ডি হ্যাঁ কি হ্যাঁ কি হ্যাঁ, করে- বুঝতে পারছি স্যার বুঝতে পারছি। ওটা পুরোটা জিরোই হবে স্যার। হ্যাঁ, 0 হবে, 0 হবে। আচ্ছা, তারপর এই পোর্শনটা স্মল টি এর জায়গায় লিমিট গুলো বসাও। স্মল টি এর জায়গায় যদি ক্যাপিটাল t/2 বসাই তাহলে থাকে মাইনাস কস পাই, রাইট, মাল্টিপ্লাইড বাই t/2 পাই, মাইনাস স্মল টি এর জায়গায় যদি 0 বসাই তাহলে থাকে মাইনাস কজ অফ 0 মাল্টিপ্লাইড বাই t/2 পাই। ওকে, 1 ডিভাইডেড বাই টি, তারপর কি হয়, cos 180 ডিগ্রির মান, স্যার জিরো আসবে। cos 180 ডিগ্রির মান -1, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো 10 t ডিভাইডেড বাই 2 পাই মাইনাস cos 0 এর মান 1, সো মাইনাসে মাইনাসে প্লাস t ডিভাইডেড বাই 2 পাই। ঠিক আছে, এখানে একটা 10 মাল্টিপ্লিকেশন ছিল, সো এখানেও আছে 10। 0 তো আসে না, নাকি আমি ভুল করতেছি? আমারটা ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার মিলেছে, অ্যান্সার আচ্ছা মিলতেছে স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এই কমন নেওয়ার, টি কমন নিতে পারি, তারপর নিউমারেটর ডিনোমিনেটর কাটা যায়, তারপর এটা আসে হচ্ছে 20 ডিভাইড বাই 2 পাই, এটা করলে 10 ডিভাইড বাই 3.18 পাই, 10 ডিভাইড বাই পাই করলে আনসার মিলে 3.18 আসছে। 3.18, 3.18 ভোল্ট আনসার। ঠিক আছে, আচ্ছা, সো মুছে দিলাম। ওকে, তারপর হচ্ছে এই কার্ভ, সো আই থিংক আর এই রেক্টেঙ্গুলারটা করে দেওয়া লাগবে না, এরকম কার্ভ অনেকবার করছি, রাইট? তো এখন দেখো, এইরকম যে এটা যে একটা সাইকেল, এটা বলে দেওয়া থাকবে না, এটা তোমরা কিভাবে বুঝবা দেখো, আহ, এই যে লেভেলটা আর এই লেভেল কিন্তু সেম, এবং এই লেভেল আসার পর যে এখানে 6 আসছে, এই লেভেল আসার পর এখানেও 6 আসছে, রাইট? এটা দেখে বুঝবা যে এই পজিশন থেকে আসলে একটা পিরিয়ড শুরু হচ্ছে, নতুন আর একটা পিরিয়ড শুরু হচ্ছে, রাইট? তার মানে একটা নতুন প্যাটার্ন শুরু হচ্ছে, তার মানে এই পয়েন্ট পর্যন্ত একটা সাইকেল। ঠিক আছে, সিমিলারলি এই কার্ভটায় দেখো যে এই পজিশন থেকে যেরকম একটা র্যাম্প উঠে আসছে, তার আগে 0 ছিল, সিমিলারলি এখানেও 0 ভ্যালু আছে, এখান থেকে একটা র্যাম্পের মতো উঠতেছে, right? তার মানে এতটুকু পোর্শন, যে এতটুকু পোর্শন হচ্ছে একটা পিরিয়ড, রাইট? তো আই থিংক এটার জন্য আর কিছু আহ, নতুন করে করা লাগবে না, তাও ইকুয়েশনটা জাস্ট আমি লিখি। এটার জন্য ইকুয়েশন হবে ইন্টিগ্রেশন, আচ্ছা, ওয়ান ওয়ান ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড হচ্ছে 0 থেকে 3 সেকেন্ডস পর্যন্ত, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 6 ডিটি প্লাস 1 থেকে 2 3 ডিটি প্লাস 2 থেকে 3 মাইনাস 3 ডিটি।
রাইট 1 2 3 এটাই তো, রাইট? এটা হচ্ছে এই ম্যাথের জন্য ইকুয়েশন। আচ্ছা, তারপর দেখি এটার জন্য কি হয়। তো এটা কি কি y ইকুয়ালস mx টাইপের, রাইট? এবং এই পর্যন্ত হচ্ছে পিরিয়ড। সো 1 ভি এভারেজ হচ্ছে এই ম্যাথের জন্য, ঠিক আছে? এই ম্যাথের জন্য ভি এভারেজ হচ্ছে 1 ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড হচ্ছে আমার 0 থেকে 8 সেকেন্ডস পর্যন্ত বা মিলি সেকেন্ডস। এই জায়গায় দেখো, এই জায়গায় সেকেন্ড দেওয়া আর এখানে কিন্তু মিলি সেকেন্ডস দেওয়া, এই জিনিস খেয়াল রাখতে হবে। মিলি সেকেন্ডস মানে হচ্ছে 8 ইন্টু 10⁻³ সেকেন্ডস, রাইট? এগুলা খেয়াল রাখবা। তারপর মাল্টিপ্লাইড বাই ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 সেকেন্ডস পর্যন্ত। 0 থেকে 4 মিলি সেকেন্ডস, কিন্তু সেকেন্ড না, 0 থেকে 4 মিলি সেকেন্ড। 4 ইন্টু 10⁻³ y ইকুয়ালস mx টাইপের, রাইট? ওই উপরের দিকে আবার মিলি। ও ঝামেলা, সব সাইডেই মিলি, সবগুলাকে মিলি রাখলেই অ্যাভারেজ জায়গা মতোই আসতো। আচ্ছা, এক্স এক্সিস ওয়াই এক্সিস সবগুলাই যেহেতু মিলিতে, তাহলে আমার সবকিছু মিলিতেই রাখি, সেকেন্ডে কনভার্ট করার কোনো দরকার নেই। সো আই এভারেজ হবে 1 ডিভাইডেড বাই 8 টাইম পিরিয়ড, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4, y ইকুয়ালস mx। সো স্লোপ হচ্ছে 20 ডিভাইডেড বাই 4, মানে 4 5 20। সো 5t dt প্লাস ইন্টিগ্রেশন অফ 4 থেকে 6 মাইনাস 5 dt প্লাস 6 থেকে 8 0 dt প্লাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা আর তো নাই এ পর্যন্তই, right? এটা হচ্ছে এভারেজ কারেন্ট। তারপর আসতেছে আমরা সোফার এভারেজ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয় দেখলাম। এখন আসবে আরএমএস ভ্যালু। কেন আরএমএস ভ্যালু দরকার? আরএমএস ভ্যালু এর জন্য দরকার কারণ এভারেজ ভ্যালুটা আমাদেরকে রিয়েল পিকচারটা দেয় না, রাইট? কারণ যদি একটা সিমেট্রিক্যাল ওয়েভ হয় এবং সিমেট্রিক্যাল ওয়েভটা যদি এক্স এক্সিস এর অ্যারাউন্ডে সিমেট্রিক্যাল হয়, তাহলে দেখলাম যে আমাদের এইরকম ওয়েভের ক্ষেত্রে এভারেজ ভ্যালু আসে 0। তো তোমাকে যদি কেউ বলে যে আমি একটা সাইনোসয়েডাল ওয়েভ দিছি, এটা ভ্যালু কত, এবং তুমি বলতেছো যে এভারেজ ভ্যালু 0, তো কেউ বুঝতে পারবে না যে কারেন্ট বলতেছি আমি, কারেন্ট 0 কারেন্ট, তাহলে তো আর কিছু হলো না, রাইট? ইফেক্টিভ কারেন্টের ভ্যালু আমি জানতে পারলাম না। 100 এম্পিয়ার কারেন্টও হবে 0, 1000 এম্পিয়ার কারেন্ট দিলেও হবে 0। তো ইফেক্টিভ কারেন্টটা জানার একটা ওয়ে করা হচ্ছে আরএমএস ভ্যালু। কিভাবে কি করা হলো, ওই আমি যেটা এভারেজ করছিলাম ওইটাকে একটু মডিফাই করা হয়েছে। তো মডিফাই কিভাবে করা হয়েছে দেখো, আমার প্রবলেমটা আসতেছিল কোথা থেকে? প্রবলেমটা আসতেছিল নেগেটিভ যে এরিয়াটা ছিল, আমার পজিটিভ পজিটিভ এরিয়ার সাথে নেগেটিভ এরিয়াটা অ্যালজেব্রিক সাম করার কারণে 0 হয়ে যাচ্ছিল। আমার প্রবলেম ছিল এই জায়গায়, রাইট? তো আমি এরকম কি কিছু করতে পারি, নেগেটিভ এরিয়াটাকে ফ্লিপ করে উপরে উঠে দিই যাতে এরকম হয়, তারপর যোগ করি, তখনই তো সবকিছু ঠিকঠাক হয়ে যায়, রাইট? তো এটা কিভাবে করতে পারি? এই নেগেটিভ পোর্শনটাকে উপরে উঠাইতে পারি একমাত্র স্কোয়ার করলে, রাইট? এখন যদি নেগেটিভ পোর্শনকে স্কোয়ার করি, তাহলে তো পজিটিভ পোর্শনকেও স্কোয়ার করতে হয়, কারণ আমার তো ইকুয়েশন একটা, রাইট? এরকম কার্ভের ইকুয়েশন একটাই। এর জন্য টোটাল যে কার্ভের ইকুয়েশনটা আছে, অর্থাৎ ওয়েভের যে ইকুয়েশনটা আছে, এটাকে স্কোয়ার করা হয়। এটা যদি আমার ভোল্টেজের ইকুয়েশন হয়, তাহলে ভি স্কোয়ার করা হয়। ভি স্কোয়ার করার কারণে কি হচ্ছে, আমার পজিটিভ হাফ সাইকেলটা তো স্কোয়ার্ড হচ্ছেই, আমার নেগেটিভ হাফ সাইকেলটা পজিটিভ হয়ে যাচ্ছে এবং এটাও স্কোয়ার্ড হচ্ছে, রাইট? তারপর এটাকে অ্যালজেব্রিক সাম করা হয়, যোগ করা হয়, যোগ করার পর টোটালটাকে এভারেজ করা হয়, ঠিক আছে? টোটালটাকে না হয় এভারেজ করলাম, এভারেজ হইলো এটা, বাট আমি যে স্কোয়ার করে দিছিলাম, স্কোয়ার করার কারণে তো আমার অ্যাকচুয়াল পিকচারটা রইলো না, রাইট? এখন স্কোয়ারটাকে তো নামাইতে হবে, নামানোর জন্য রুট করে দেওয়া হয়, রুট করলে টোটালটা আবার নেমে গেল। এর জন্য আমরা ওইভাবে ইফেক্টিভ ভ্যালুটা পাই। এখন বুঝতে পারছো রুট মিন স্কোয়ার কিভাবে আসছে? জি স্যার।
হ্যালো, জি স্যার নাকি বুঝছি। আবার বলতে জি হবে? স্যার জি রুট স্যার মিন বুঝতে স্কোয়ারটা বুঝতে এভাবে আসছে যে আমার যে প্রবলেমটা ছিল এভারেজের ক্ষেত্রে নেগেটিভ হাফ সাইকেলটা প্রবলেম ক্রিয়েট করতো, সবকিছু জিরো বানায় দিত। তো এটাকে আমার পজিটিভ করতে হবে। পজিটিভ করার একমাত্র ওয়ে স্কোয়ার করা। স্কোয়ার করলে সবকিছুই পজিটিভ হয়ে যায় এবং পজিটিভ সাইকেলে চলে যায়। সো স্কোয়ার করার পর যোগ করছি, অর্থাৎ ইন্টিগ্রেশন করছি, করার পর এভারেজিং করে ফেলছি। এভারেজিং করলেও আমি যে স্কোয়ার করছি এটাকে তো আবার ডিস্কোয়ারাইজেশন করতে হবে। So এটার একমাত্র ওয়ে হচ্ছে স্কোয়ার রুট করা। right? এর জন্য আসছে রুট মিন স্কোয়ার। আচ্ছা, তো নামটাই বলে দিচ্ছে রুট মিন স্কোয়ারের ফর্মুলা কি হবে। নামটাই বলতেছে ফার্স্টে করব রুট, সো এই যে করলাম স্কোয়ার রুট, তারপর করতে হবে মিন। তো এই যে করলাম স্কোয়ারের রুটটা করার পরেই যে মাঝখানে করলাম মিন, টাইম লেন্থ দিয়ে মিন করলাম। ঠিক আছে, মিনটা করার পর তারপর করব কি স্কোয়ার, রাইট, অর্থাৎ আমার সামেশনের ভিতর স্কোয়ার করব। আর ইনটুইশনটা কিভাবে যে আসছে তো বোঝাইলামই, রাইট। আমার প্রবলেমটা ছিল কারেন্টটাকে আমি এভারেজ ইন্টিগ্রেশন করলে সব জিরো হয়ে যেত। এর জন্য ফার্স্টে আমার যে ওয়েভ ফর্মটা আছে সেটাকে ফার্স্টে আমি স্কোয়ার করছি, তারপর স্কোয়ারটাকে যোগফল করছি, যোগফল করার পর টোটালটাকে এভারেজ করছি, এভারেজ করে যেহেতু আমি আগে স্কোয়ার করে ফেলছিলাম এর জন্য ওটাকে নামায় দেওয়ার জন্য আবার রুট করছি। তো এভাবেই আসতেছে ইফেক্টিভ ভ্যালু ক্যালকুলেশন রুট মিন স্কোয়ার এরর। তো আমরা যেহেতু অলরেডি বিভিন্ন ধরনের কার্ভের ইন্টিগ্রেশন কিভাবে বের করতে হয় জেনে গেছি, এবং রুট তো স্কোয়ার তো করতেই পারবো, নর্মাল স্কোয়ারিং ক্যালকুলেশন। তো আই থিঙ্ক বাকি সবকিছু ক্যালকুলেশন আমরা করতে পারবো নেক্সট যে ম্যাথ গুলো আছে, রাইট। তো আমরা ফিজিক্সে বা ইন্টারমিডিয়েটে শিখে আসছি আরএমএস ভ্যালু ইকুয়ালস 1/√2 ইন্টু পিক ভ্যালু, তাই না? এই ফর্মুলা শিখে আসছি, আরএমএস ভ্যালু ইকুয়ালস 1/√2 ইন্টু পিক ভ্যালু, রাইট। এটা কারেন্টের ক্ষেত্রেও সত্য, ভোল্টেজের ক্ষেত্রেও সত্য। সো এটার ডিরাইভেশনটা দেখতে হবে। তো এখানে ডেরিভেশন দেয়া আছে, দেখো আমার এই যে নর্মাল একটা সাইনোসয়েডাল ওয়েভ, এটার ইকুয়েশন যে এরকম আমরা তো দেখছি, right? সো এক্স অফ টি ইকুয়ালস এ এম সাইন ওমেগা টি, ওমেগা কে আমরা লিখতে পারি টুয়াইস বাই এফ, এফ ইকুয়ালস 1/t, সো টুয়াইস বাই টি, রাইট। তো এইভাবে আসলো এই ইকুয়েশন। তারপর আমরা আরএমএস বের করতে যাচ্ছি, রাইট। তো এই টোটাল এক্স অফ টি টাকে স্কোয়ার করব, সো এম স্কোয়ার সাইন স্কোয়ার গেল। তারপর এটাকে ইন্টিগ্রেশন করব, টোটাল ইন্টিগ্রেশনটাকে টাইম পিরিয়ড দিয়ে ভাগ করব, মানে এভারেজ করলাম, তারপর স্কোয়ার রুট করতে হবে, রাইট। সো এটা হলো আরএমএস ভ্যালু, রাইট। তারপর হচ্ছে আমার দেখাতে হবে যে আরএমএস ভ্যালু ইকুয়ালস 1/√2 ইন্টু পিক ভ্যালু। আমার বাকি ক্যালকুলেশন, সো এই স্কোয়ার রুটটাকে সরায় দেওয়ার জন্য উভয় পক্ষে আমি স্কোয়ার করলাম, রাইট। সো স্কোয়ার করলে এখানে স্কোয়ার রুট কেটে গেল, এখানে স্কোয়ার হলো। তারপর হচ্ছে এম স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট এটাকে বাইরে বাইর করে নিয়ে আসলাম। তারপর হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটরে আমি 2 দিয়ে গুণ ভাগ করলাম, রাইট। তাহলে 2 2 যাতে এভাবে কাটা যায়। তারপর আমরা এই যে একটু আগে ফর্মুলা শিখছিলাম 2 সাইন স্কোয়ার এ ইকুয়ালস 1 মাইনাস কস 2a, রাইট, বা কস 2a ইকুয়ালস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। ওইখান থেকে আমি লিখতে পারি যে 2 সাইন স্কোয়ার এ ইকুয়ালস 1 মাইনাস কস 2a, রাইট। সো এ পোর্শন ছিল এটা, এটাকে আরো যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4 চলে আসে, রাইট। তো এইভাবে লিখলাম। তারপর আমরা নর্মাল ইন্টিগ্রেশন করব, সো 1 এর ইন্টিগ্রেশন করলে আসে টি, আর কজ এর ইন্টিগ্রেশন করলে আসে সাইন, আর এখানে এম পোর্শন আছে এটা, এর জন্য ডিভাইডেড বাই এম আসবে, এর জন্য টি উপরে চলে গেল 5 4 5 চলে আসবে। তারপর লিমিট করলাম, লিমিট হবে 0 থেকে আমার পিরিয়ড টাইম পর্যন্ত, right? তারপর এই লিমিটটা বসায় দিছি, ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমি দেখাইতে পারতেছি যে এই জিনিসটা আসে, রাইট। আরএমএস ভ্যালু ইকুয়ালস 1/√2 ইন্টু পিক ভ্যালু। ওকে, কোশ্চেন আছে কারো? কোশ্চেন না থাকলে আমরা নেক্সটে যাই। আমাদের দুইটা টার্ম জানার প্রয়োজন আছে, একটা সাইনোসয়েডাল ওয়েভের শেপ বা কোয়ালিটি ডিটারমাইন করার জন্য আমাদের দুইটা ফ্যাক্টর জানতে হয়, একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর আর একটা হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর, ঠিক আছে। তো নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে একটা আছে। তো ফর্ম ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু, ঠিক আছে।
ফর্ম ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইড বাই অ্যাভারেজ ভ্যালু। এখন এটা জানার প্রয়োজনীয়তা কি, বা এই ফর্ম ফ্যাক্টরটা কি ডেনোট করে? নামই দিয়ে দিচ্ছে ফর্ম, ঠিক আছে। অর্থাৎ ফর্ম ফ্যাক্টর দিয়ে আমরা বুঝতে পারি তোমাকে, ধরো তুমি একজন কমিউনিকেশন ইঞ্জিনিয়ার বা সিগন্যাল ইঞ্জিনিয়ার বা সামথিং, কোনো একটা তুমি সিগন্যাল নিয়ে কাজ করো, ঠিক আছে। তোমাকে আমি একজন ক্লায়েন্ট, আমি কিছু বুঝি না, আমি জাস্ট নর্মাল একজন ক্লায়েন্ট, আমার ইঞ্জিনিয়ারিং কোনো জ্ঞান নাই। আমি তোমাকে দিয়ে দিলাম আমার একটা কোনো কিছু আছে, তোমাকে এরকম একটা সিগন্যাল জেনারেট করতে হবে, এরকম একটা সার্কিট ডিজাইন করো, ঠিক আছে। আমার এরকম একটা সিগন্যাল চাই, আমি ক্লায়েন্ট, আমি ইঞ্জিনিয়ার না, আমার এরকম একটা সিগন্যাল চাই, ঠিক আছে। এটা কিন্তু সাইনোসয়েডাল সিগন্যাল না, র্যান্ডম একটা সিগন্যাল, রাইট? সো আমার ডিজায়ার সিগন্যাল হচ্ছে এরকম। এখন তুমি সার্কিট বানাও এরকম। তো তুমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে একটা সার্কিট বানাবা, এবং তোমার তো আউটপুটটাকে কম্পেয়ার করতে হবে যে সে যে ক্লায়েন্ট তোমার কাছে যে চাইলো এই ওয়েবটা, তার সাথে তোমার যে আউটপুট, সার্কিটের আউটপুট, সেটা ম্যাচ করতেছে কিনা। তো ম্যাচ করতে হলে কিসের সাথে কম্পেয়ার করবা, সেই ফ্যাক্টরটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে। তো ফর্ম ফ্যাক্টরের ভ্যালু হতে হয় √2 ডিভাইডেড বাই পাই। এটা মুখস্থ করার কিছু নাই, এটা আসছে হচ্ছে আমরা যে এতক্ষণ ডেরাইভেশন করলাম ওইখান থেকে, ঠিক আছে। তো ডেরাইভেশনে একটু যাই, দেখি কিভাবে আসছে। আহ আচ্ছা, তো এভারেজ ভ্যালু কি? এভারেজ ভ্যালুর ফর্মুলা হচ্ছে, দেখো আমরা ডিরাইভ করছিলাম, এভারেজ ভ্যালুর ফর্মুলা হচ্ছে 2 পিক ভ্যালু ডিভাইডেড বাই পাই, রাইট? আচ্ছা, এটা আমরা ডেরাইভ করছি যে কোনো একটা সিগন্যালের হাফ পোর্শনের এভারেজ হচ্ছে 2 ইন্টু পিক ভ্যালু ডিভাইডেড বাই পাই। তারপর আমরা দেখছি একটা আরএমএস সিগন্যালের ক্ষেত্রে ইকুয়েশনটা, এই সম্পর্কটা হচ্ছে পিক ভ্যালু ডিভাইডেড বাই √2, রাইট? সো আরএমএস এর ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে পিক ভ্যালু ডিভাইডেড বাই, আরএমএস এর সম্পর্ক হচ্ছে পিক ভ্যালু ডিভাইডেড বাই √2। তাহলে তোমার ফর্ম ফ্যাক্টরের ফর্মুলা কি বলো? ফর্ম ফ্যাক্টরের ফর্মুলাটা কি আরএমএস ছিল? আরএমএল ডিভাইড বাই অ্যাভারেজ। আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু, রাইট? সো আমরা যে একটু আগে ডিরাইভ করলাম এভারেজ ভ্যালু আর আরএমএস এর সাথে যে পিক ভ্যালু সম্পর্ক, ঠিক আছে, এখান থেকে যদি আমি একটা আরেকটার সাথে ভাগ দিই, আরএমএস ডিভাইডেড বাই এভারেজ যদি ভাগ দিই, আরএমএস ডিভাইডেড বাই এভারেজ, এখান থেকে যদি ভাগ দিই তাহলে কি পাচ্ছি? এএম ডিভাইডেড বাই √2 মাল্টিপ্লাইড বাই পাই ডিভাইডেড বাই টুয়াইস এএম, রাইট? সো এই এএম এম কাটা যায়, ভুল করছি নাকি? হুম, দাঁড়াও, √2 ডিভাইডেড বাই পাই আসে, আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ঠিকই তো ভ্যালু। আছে, বাট মিলিচ্ছে। আরএমএস ভ্যালু হচ্ছে এএম ডিভাইডেড বাই √2, ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু হচ্ছে টুয়াইস এএম ডিভাইডেড বাই পাই। সো এখান থেকে কি উপরেরটা আসে? আসে না তো। এখান থেকে তো আসে না। উল্টা করলে তো আবার ঠিকই আসে। টুয়াইস এএম ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই √2 ডিভাইডেড বাই এএম, এটা করলে কিন্তু ঠিকই আসে নাকি? জি স্যার, হ্যাঁ আর স্যার, এখানেও তো আসে না। এভারেজ বাই আরএমএস করলে আসে। অ্যাভারেজ বাই এখানেও তো আরএমএস আসে না। করলে আসে।
ফর্মুলা কি উল্টা অ্যাভারেজ? আচ্ছা, ওই অ্যানালজি বাদ দাও, এটাই মনে রাখো। আমি জাস্ট ম্যাচ করতে যাচ্ছিলাম, ম্যাচ করলে হয় না। আচ্ছা, ফর্ম ফ্যাক্টরের ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 1.11, অর্থাৎ যদি তোমার যে আমি গিভেন সিগন্যালটা দিয়ে দিছি সেই সিগন্যালের সাথে যদি কম্পেয়ার করে তুমি যে সার্কিটটা ডেভেলপ করছো সেই সার্কিটের কম্পেয়ার করার কারণে তোমার আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু যদি 1. তুমি যে সার্কিটটা বিল্ড আপ করছো সেটার আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু যদি 1.11 এর কাছাকাছি আসে, তাহলে বুঝতে পারবা যে এই ক্লায়েন্টের যে এই যে ডিজাইরেশন ওই লেভেলের সার্কিট তুমি বিল্ড আপ করতে পারছো। ঠিক আছে। আর ক্রেস্ট ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে পিক ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু, অর্থাৎ ফর্মুলাটাই বলে দিচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর, অর্থাৎ একটা ওয়েভের বা সিগন্যালের পিকিনেস কতটুকু, অর্থাৎ ক্রেস্ট কতটুকু। ঠিক আছে। সো একটা সিগন্যালের ক্রেস্ট ফ্যাক্টর √2 or অ্যাপ্রক্সিমেটলি 1.41 হতে হয়। ঠিক আছে। যদি ক্রেস্ট ফ্যাক্টরটা √2 থেকে কম হয়, ঠিক আছে, √2 থেকে যদি কম হয় তার মানে বোঝা যায় ওই সিগন্যালটা ফ্ল্যাট। ঠিক আছে, এরকম ফ্ল্যাট, পিকিনেস কম, অর্থাৎ শার্প না। যদি কোনো একটা সিগন্যালের ক্রেস্ট ফ্যাক্টর বেশি হয়, অর্থাৎ √2 এর থেকে বেশি হয়, তাহলে বোঝা যায় ওই সিগন্যালের ক্রেস্ট বেশি। ঠিক আছে, পিকিনেসটা বেশি, এরকম শার্প। ঠিক আছে। একটা সিগন্যালের কোয়ালিটি মেজার করার জন্য আমাদের এই দুইটা ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর এবং ক্রেস্ট ফ্যাক্টর জরুরি। তো পরীক্ষার হলে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে ডিরেক্টলি একটা সিগন্যাল দিয়ে বললাম যে এই সিগন্যালের ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করো কিংবা এই সিগন্যালের ক্রেস্ট ফ্যাক্টর ক্যালকুলেট করো, তাহলে তোমার অটোমেটিক নিজের বুঝতেই হবে যে তোমাকে আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে বলছি এবং সেখান থেকে এই ফর্ম ফ্যাক্টর গুলো ক্যালকুলেট করতে বলতেছি। ঠিক আছে। তো আমরা এরকম একটা ম্যাথ দেখি। তো আমি যেগুলো বললাম এখানে লিখে আছে যে ইন্টারপ্রিটেশন দিয়ে কি বোঝাই। তো হুবহু লাইন বাই লাইন মুখস্থ করার কিছু নাই, জাস্ট মনে রাখবা। ঠিক আছে, এই জিনিস আমি চাবো না যে ফর্ম ফ্যাক্টরের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি, জাস্ট মনে রাখার জন্য এই জিনিস দিয়ে কি বোঝায়। ফর্ম দিয়ে বোঝায় একটা সিগন্যালের ফর্মটা ঠিক আছে কিনা, ক্রেস্ট ফ্যাক্টর দিয়ে বোঝায় একটা সিগন্যালের ক্রেস্ট কতটুকু, অর্থাৎ পিকিনেস কতটুকু, দ্যাটস ইট। আচ্ছা, তারপর আরএমএস ভ্যালুর এক্সাম্পল। সো এই আগের সিগন্যাল গুলোই, জাস্ট ফর্মুলা ভিন্ন। তো আই থিংক পারা যাবে। আগে করছিলাম ডিরেক্ট ইন্টিগ্রেশন, এখন স্কোয়ার করে ইন্টিগ্রেশন, আর কিছু না। রাইট। আগে করছিলাম 3 কে ইন্টিগ্রেশন করছি, এখন 3 স্কোয়ার মানে 9 কে ইন্টিগ্রেশন করবো। আগে করছিলাম -10 কে ইন্টিগ্রেশন, এখন -10 স্কোয়ার মানে 100, -10 স্কোয়ার মানে 100 ইন্টিগ্রেশন করবো, আর কিছু না। একই জিনিস। রাইট, জাস্ট ফর্মুলা, আরএমএস এর ফর্মুলাটা ঠিক মতো বসাবো, আই থিঙ্ক হয়ে যাবে। আর এই ইকুয়েশন দেখো, প্রথম অংশ 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত হচ্ছে 5t, বুঝতেই পারতেছো 10 ডিভাইডেড বাই 2, আর পরের প্রশ্ন হচ্ছে -10। রাইট। তো তোমাদের এই ওয়েভটা দেওয়া থাকবে, ইকুয়েশন গুলো কিন্তু নিজের বের করতে হবে। হ্যাঁ? তো 5t, এটার দিয়ে আরএমএস বের করতে চাই, তাহলে আমার 5t স্কোয়ার মানে 25t স্কোয়ার। টি স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয়, t³ ডিভাইডেড বাই 3। তার মানে আসতেছে 25t³ ডিভাইড বাই 3। এটার ইন্টিগ্রেশন করবো, আর কিছু না, জাস্ট আরএমএস এর ইকুয়েশন ঠিক মতো বসাবো, আর বাকি সবকিছু আগের মতোই। Okay? কারণ এই যে 6 নাম্বার ম্যাথটা আমি করব, আর 7 নাম্বারটা একদম সিম্পল, একটু আগে আমরা এরকম দেখছি, করছিও। তো 7 নাম্বারটা দেখবো না, 6 নাম্বারটা দেখবো। 6 নাম্বারটা একটু ইনোভেটিভ। 6 নাম্বারটা আই থিঙ্ক ম্যাডাম একটু ভুল করছে। তো এটা একটু তোমাদের কোর্টে বলটা ফেলাচ্ছি, 5 মিনিট একটু নিজেরা চিন্তা করো। দেখো তো, এই যে থিটা ইকুয়ালস 377t, এটাকে কি নিচের লাইন লেখা যায়? হ্যালো, কোনটা স্যার একবার যদি একটু বলতেন, স্যার একবার যদি একটু বলতেন। এই যে হাইলাইট করে দিল। বুঝতে পারছো? থিটা ইকুয়ালস 377t, এটাকে কি ডিটি ইকুয়ালস ডি থেটা লেখা যায়? এই যে না এই স্যার। লাইন এবং এই যে এভারেজ ক্যালকুলেশনের আহ দাঁড়াও।
এতটুকু পোর্শন ঠিক আছে কিনা দেখো তো, আমার তো মনে হচ্ছে ঠিক নাই। তাহলে ঠিক নেই স্যার, আপনার মনে না হলে। আমিও তো ভুল হতে পারি, কারণ এই শীট দিয়ে 3 বছর পড়ানো হয়েছে। স্যার ডি থিটার নিচে 377 আসবে স্যার। আমি আগে ম্যাথটা বলি, এখানে কিন্তু টাইম দেয়া নাই, ঠিক আছে? যদি তোমার টাইম দেয়া না থাকে, আমাদের প্রিভিয়াসলি যতগুলো ম্যাথ করছি, আমার এক্স এক্সিসে বিভিন্ন পয়েন্টের টাইম গুলো দেওয়া ছিল, কত সেকেন্ড দেয়া ছিল। তো এখানে এই ম্যাথে টাইম দেয়া নাই, সো টাইম না দেয়া থাকলে আমাদের থিটা ধরে নিতে হবে। আমরা থিটাটা জানি, রাইট? আমাদের পিক পয়েন্ট হচ্ছে পাই/2, এই পয়েন্ট হচ্ছে পাই, আর এই পয়েন্ট হচ্ছে টুয়াইস পাই, আর এই পয়েন্ট হচ্ছে থ্রাইস পাই/2, রাইট? এর জন্য করা হয়েছে টাইম এক্সিসটাকে থিটাতে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে ডিটি কে ডি থিটাতে কনভার্ট করা হয়েছে। তো ইন্টারমিডিয়েট তো ইন্টিগ্রেশন পড়ে আসছো না, কিভাবে ভেরিয়েবলটা চেঞ্জ করতে হয়। সো ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করো। তোমরা যদি ভেরিয়েবল চেঞ্জের কনসেপ্টটা অ্যাপ্লাই করো, বাকিটা আমি বোঝাচ্ছি। যে এই জিনিসটা দেখো, তারপর এটা এখানে জাস্ট ভ্যালু প্লাগ ইন করো, দেখো যে ঠিক আছে কিনা, পার্টিকুলারলি এই পোর্শনটা, ঠিক আছে? এই পোর্শনটা, এই পোর্শন, আর এই পোর্শন। না স্যার ঠিক নাই স্যার। স্যার কি ওই ভুল আছে? জিনিসটা তো ঠিক নেই স্যার। কি ভুল আছে স্যার বলো। ওইখানে ডি স্যার থিটা সাইনের ভিতর সমান দিয়ে 377 কেটে দিছে, ডিটি হবে না। সাইনের বাইরে থাকলে পারতো, সাইনের ভিতরে আছে একজন ওখান থেকে একজন কেটে দিছে। একজন সাইন 377 টি আছে তো স্যার, হ্যাঁ, সেকেন্ড লাইনে। স্যার 377 কত ওই টিকে থেকে তো তো থিটা ধরে নেক্সট লাইনে নিছে। কেটে দিছে। 377 টি তো লিখছে, যে 377 টিকে থিটা দিয়ে রিপ্লেস করছে, ওই পোর্শন ঠিক আছে। তারপর যে তাহলে স্যার ডি 377, থিটার নিচে আবার 377 আসবে স্যার, ডি থিটার নিচে। হ্যাঁ, এই যে এই জিনিসটাই ভুল আছে, আমিও এটাই ভাবতেছিলাম। ডি থিটার নিচে 377 আসবে। ওকে, সো ইউনানিমাস ডিসিশনে পৌঁছলাম, বাকিটা এখন আমি বোঝাচ্ছি। ওকে, দেখো, গিভেন একটা সার্কিট দেয়া আছে, ঠিক আছে? গিভেন সার্কিটটা দেখতে পাচ্ছ, একটা ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, ডিসি ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালে আরেকটা এসি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, ঠিক আছে? সো আমার সার্কিটে একটা ডিসি সোর্সও আছে, এসি সোর্সও আছে। এটা থাকা মানে বোঝাচ্ছে এসি সোর্স দিয়ে আমি এরকম একটা পিওর এসি ভোল্টেজ পাইতাম। এসি সোর্সের ইকুয়েশনটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? ভিএসি ইকুয়ালস ভিএম সাইন ওমেগা টি, যেখানে পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 4 সাইন ওমেগার ভ্যালু হচ্ছে 377 টি, ঠিক আছে? এটা দেওয়া আছে। ধরে নাও ফ্রিকোয়েন্সিটা দেওয়া নাই, ঠিক আছে? ফ্রিকোয়েন্সিটার কোথাও ইউজ করা নাই, সো ধরে নাও ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, ঠিক আছে? এই এসি সোর্সের ইকুয়েশনটা দেওয়া আছে, ভিএসি ইকুয়ালস 4 সাইন 377 টি। তারপর ডিসি ভোল্টেজটাও দেওয়া আছে, ভিটিসি ইকুয়ালস 5 ভোল্ট, ঠিক আছে? তোমার জাস্ট এতটুকু দেওয়া থাকবে, এই সার্কিটটা দেওয়া থাকবে, আর এই দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে। বাকি কাজ তোমার, এভারেজ ভ্যালু ক্যালকুলেট করো, আরএমএস ভ্যালু ক্যালকুলেট করো, এবং কোয়েশনটা হচ্ছে এই দুইটা দিয়ে বলছে যে ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করো, ঠিক আছে? এই দুইটা জিনিস, এই ইকুয়েশন দুইটা আর এই সার্কিটটা দিয়ে বলছে ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করো, ঠিক আছে? তা আমি বুঝবো কিভাবে যে আলটিমেট ইকুয়েশন কি বা ওয়েভ শেপটা কিরকম, ঠিক আছে? ফার্স্টে তোমার ওয়েভ শেপটা বাইর করতে হবে। আচ্ছা, সো এই যে ওভারঅল যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটার মানে হচ্ছে প্রথমে এসি সোর্সটা আসতেছে, এসি সোর্স হচ্ছে ফার্স্টে 4 সাইন 377 টি, এটাকে ফার্স্টে আঁকলাম এরকম পিওর সাইন ওয়েভ, যেটা জিরো থেকে শুরু হচ্ছে, কোনো ফেজ ডিফারেন্স নাই, সো একদম জিরো থেকেই শুরু হচ্ছে। পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 4, ঠিক আছে? তারপর 377 টি অ্যাজ ইউজুয়াল আঁকলাম। তারপর এটাকে কি করছি, এটাকে ডিসি বায়াসিং করছি, অর্থাৎ
টোটাল ওয়েভটাকে ডিসি যে 5 ভোল্ট দেওয়া আছে এই 5 ভোল্ট দিয়ে উপরে উঠে দিছি, ঠিক আছে? তার মানে আমার যে এই পিক পয়েন্ট ছিল 4 ভোল্ট, এটা 5 ঘর উপরে উঠে যাবে, ঠিক আছে? তাহলে আমার এই পিক 4 এর সাথে 5 যোগ করলে কত হয়? 9 হয়, রাইট? সো এই যে হলো 9, ঠিক আছে? তারপর যে আমার 0 পয়েন্ট, এই 0 পয়েন্টটাও 5 ঘর উঠাচ্ছি, তাহলে কত হবে? 0 পয়েন্ট চলে যাবে 5 এ। আর এই যে -4 ছিল, -4 কেও তো আমি 5 ঘরে এলিভেট করতেছি, তার মানে এই -4 কোথায় চলে যাবে? অর্থাৎ আমার নেগেটিভ যে পয়েন্টটা ছিল, নেগেটিভ পিট, এটা চলে যাচ্ছে এখন -4 প্লাস 5, মানে 1, রাইট? 1 এ চলে যাচ্ছে। আমার যে নতুন যে রেজাল্টেন্ট ওয়েভটা আসতেছে, অর্থাৎ এসি ভোল্টেজের সাথে ডিসি বায়াস সেট করার কারণে যে নতুন ওয়েভটা আসতেছে, এটা আসতেছে এরকম, রাইট? যেটার পিক ভ্যালু আসতেছে 9, অ্যামপ্লিটিউড কিন্তু 4ই, রাইট? পিক অ্যামপ্লিটিউড 4, বাট পিক ভ্যালু হচ্ছে 9। পিক ভ্যালু হচ্ছে আমার 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, রাইট? এটা হচ্ছে 9। আর নেগেটিভ ট্রাফ আছে 1 এ, আর আমার 0 যে মিডল পয়েন্ট আছে 5 এ। ওকে, ওকে। সো এটা জাস্ট ওয়েভ রিপ্রেজেন্টেশন, বাট ইকুয়েশন আমি অ্যাজ ইট ইজ এরকমই লিখবো, ভি ইকুয়ালস ভি ডিসি বা প্লাস ভি এসি 5 প্লাস 4 সাইন 377t, ঠিক আছে? তারপর এই ইকুয়েশনের অ্যাভারেজ করব, ঠিক আছে? তো এটা আমি নতুন করে নিচে লিখি, অ্যাভারেজ ভ্যালু 5 আসে, এটা আমি ফ্রেশ করে করি, এখানে তো বোঝা যেতেছে না। আচ্ছা, 5 প্লাস 4 সাইন 377t। ভি অফ টি কত ছিল? 5 প্লাস 4 সাইন 377t, রাইট? এতটুকুই আমি জানি, আর কিছু জানি না, এবং ডিফারেন্ট পয়েন্টস এর এও দেওয়া নেই, অর্থাৎ টাইম এক্সিসে টাইমও দেওয়া নেই, রাইট? আমার যে ওয়েভ ফর্মটা ছিল। উপরের পয়েন্ট আছে 9 এ, মিডল পয়েন্ট আছে 5, 0 প্লাস 5, হ্যাঁ, আর নেগেটিভ ট্রাফ আছে 1 এ। আমি এতটুকুই জানি, রাইট? সো আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন এখন সময় সাপেক্ষে না করে এর সাপেক্ষে করতে হবে, ওই থিটার সাপেক্ষে করতে হবে, কারণ আমি টাইমটা জানি না, রাইট? লিমিট কিভাবে বসাবো? ইন্টিগ্রেশনের লিমিট বসাতে পারবো না। সো আমি কি জানি? আমি জানি হচ্ছে অ্যাঙ্গেল। আমি জানি এই যে এই নেগেটিভ, এই পজিটিভ পিক যে জায়গায় থাকবে, এই জায়গার ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে টাইম এক্সিস থেকে আমি এখন থিটা এক্সিস, ফেজ এক্সিসে কনভার্ট করে ফেলবো। So আমি পজিটিভ পিক যে জায়গায়, এই জায়গায় জানি আমার অ্যাঙ্গেল কত হয়? π/2 বা 90 ডিগ্রি, রাইট? সো π/2 রেডিয়ান। তারপর আমার এই পয়েন্টে যেখানে 0 হয়, ওই জায়গায় আমার স্যার অ্যাঙ্গেল পাই। হ্যাঁ, বলো। স্যার একটা কি কাজ করতে পারে? আমরা 377 থেকে কি স্যার টি মানটা বের করতে পারতাম না? পারতাম, স্যার তখন তো স্যার পিরিয়ডটা আর পারতাম, হ্যাঁ। টিটা, হ্যাঁ তখন তো স্যার আমাদের তাইলে টিটা চেঞ্জ না করলেও চলতো। হ্যাঁ, চলতো। তোমার 5 তো এলিভেট করা আছে। হ্যাঁ, তোমার এটাও সঠিক, ওইটাও ঠিক আছে। আবার সাথে আবার ওই যে ম্যাথে ফ্রিকোয়েন্সিও যদি দিয়ে দিতাম, ফ্রিকোয়েন্সিও যদি 60 হার্টজ দিয়ে দিতাম, ঠিক আছে, তাও তোমার টাইম পিরিয়ড ইউজ করতে পারতাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইভাবে এই ম্যাথ ইউজ করতে কোশ্চেনে কিছু পারতাম। একটু ই আছে নাকি? একটু কেমন গোলমালে লাগতেছে স্যার ম্যাথটা। কোনটা? এই ম্যাথটা স্যার একটু কেমন জানো স্যার? আচ্ছা, কোয়েশ্চেনটা আবার বলি। কোয়েশ্চেনটা হচ্ছে যে, কোয়েশ্চেনটাই আবার বলি, কোয়েশ্চেনটা হচ্ছে তোমাকে একটা সার্কিট, এরকম একটা সার্কিট দিয়ে দেওয়া হয়েছে। তোমার এখানে একটা সাইনোসয়েডাল ওয়েভ আছে ভিএসি, আর তার সাথে আরেকটা ডিসি ভোল্টেজ আছে ভিডিসি, ঠিক আছে? তারপর একটা গিভেন সার্কিট আছে। তোমার ভিএসি, এটার যে ইকুয়েশন ভি অফ টি, এটার ইকুয়েশন হচ্ছে 4 সাইন 377t। আর ভিডিসি যেটা আছে, ভিডিসি
এটা আছে 5 ভোল্ট, ঠিক আছে। এখন বলছে যে এই ফর্ম অর্থাৎ এই ওভারঅল সার্কিটের জন্য যে ওভারঅল যে ওয়েভটা পাবো এটার ফর্ম ফ্যাক্টর বের করো, ঠিক আছে, ফাইন্ড আউট দি ফর্ম ফ্যাক্টর। or overall signal। ঠিক আছে, কোয়েশ্চেন হচ্ছে এটা। সো তোমার ওভারঅল সিগন্যালটা কি? ভি অফ টি অর্থাৎ ভিএসি আর ভিডিসির যোগফল, রাইট? টোটাল ভি অফ টি হচ্ছে ভিডিসি আর স্মল ভি অফ টি, রাইট? তো এখান থেকে লিখছি 5 প্লাস 4 সাইন 377 টি, রাইট? এভাবে লিখছি। আর ওয়েভ ফর্মটা কিভাবে আঁকতে হয় তো উপরে দেখাইলাম। ওকে, আচ্ছা। সো টাইম পিরিয়ডটা, হ্যাঁ তুমি যেটা বলছো যে ওইভাবেও পসিবল, এখানে ওমেগা থেকে, হ্যাঁ স্যার, ওমেগা থেকে হ্যাঁ 2 পাই/টি দিয়ে আমরা টিটা বের করে নিতে পারি। হ্যাঁ এভাবেও পসিবল। এটা স্যার হচ্ছে ওমেগা ইকুয়ালস 377, এটা সমান 2 পাই ডিভাইডেড বাই টি। সুতরাং এখান থেকে টি কত পাচ্ছি? 2 পাই ডিভাইড বাই 377, রাইট? কত আসে? স্যার কোশ্চেনে তো 60 হার্জও দেওয়া ছিল না ট্যানের ওইটা আর দিকে। ইউজ করে নাই কোথাও। ও, ওটা ইউজ করাও তো স্যার টি বের করে দেয় তো টাইম পিরিয়ড যেটা। হ্যাঁ, ওইটা ইউজ করে নাই, এর জন্য আর আমি কনসিডার করতেছি না। 2 পাই ডিভাইড বাই 377 মানে হচ্ছে 0.0166 সেকেন্ড, ঠিক আছে, 0.017 সেকেন্ড ধরো, 0.017 সেকেন্ড, ঠিক আছে। এখন দেখি 60 কে ইনভার্স করলে সেম আসে কিনা। হ্যাঁ সেম আসে, 60 হ্যাঁ স্যার, সেকেন্ডস কে ইনভার্স করলে সেম সেমই আসে, আসে স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার, সেমই আসে। সেমই আসে। আচ্ছা, তারপর তো সেম, রাইট? এখন যদি টাইম এক্সিস ধরে করো, এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারবা, রুট মিন স্কয়ার ক্যালকুলেট করতে পারবা, ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারবা আগের মতো, রাইট? তো এভারেজ ভ্যালু ক্যালকুলেট করি। ভি এভারেজ হচ্ছে 1 ডিভাইড বাই টাইম পিরিয়ড। সো টাইম পিরিয়ড হচ্ছে 0.017, 0.01 সেকেন্ড, ইন্টিগ্রেশন অফ 0 to 0.01 সেকেন্ড। তারপর ভি অফ টি, সো ভি অফ টি হচ্ছে 5 প্লাস 4 সাইন 377 টি ডিটি, রাইট? সো কত আসতেছে? 1 ডিভাইড বাই 0.017 ইন্টিগ্রেশন অফ 0.017, 5টি, রাইট? 5টি প্লাস, স্যার মাইনাস মাইনাস দিয়ে দিই একেবারে। হ্যাঁ একবারে মাইনাস দিয়ে দিই, তাহলে -4 ডিভাইড বাই 377 স্যার, একেবারে ওই ডিভাইডেডটা করে দিই। 4 কজ 377 টি ডিভাইডেড বাই 377, রাইট? একবারে সবকিছু করে ফেলছি, ঠিক আছে তো? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপর আচ্ছা লিমিট তো লিমিট বসায় দিই একবারে। স্যার আর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন চিহ্ন আর দিতে হবে না স্যার। হ্যাঁ ইন্টিগ্রেশন আর দিতে হবে না। তো 0.017 আর 0, ঠিক আছে। তো ক্যালকুলেটরে ক্যালকুলেট করো।
বা ভ্যালু বসায় দাও কত আসে, জি স্যার মিলছে স্যার মিলছে কত আসে আনসার? স্যার 5.1 আর কি 5 5.1 ভোল্ট। ওইখানে স্যার 5 আছে আর কি এখানে ওই যে সমস্যা স্যার নাই। ফ্র্যাকশনের জন্য একটু হয়তো স্যার ফ্র্যাকশনের ফ্র্যাকশনের জন্য কারণে একটু স্যার। হয়েছে হ্যাঁ আচ্ছা, হ্যাঁ fractional তাহলে এর- আমাদের এই থেটার কনভার্সনটা অ্যাকচুয়ালি আর দরকার নাই, রাইট? তো এখানে স্যার। যেটা দেয়া আছে সেটা আর দরকার নাই। এভারেজ ভ্যালু পেলাম, তারপর হচ্ছে আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ওকে, আমাদের সিস্টেমে আরএমএস ক্যালকুলেট করি। তো ভি আরএমএস, আরএমএস কি? রুট মিন স্কয়ার্ড, রাইট? সো স্কয়ার রুট মিন তার মানে হচ্ছে স্যার 1 একেবারে ডিভাইডেড বাই স্কোয়ার দিয়ে কাজটা করে দিলে হয় না? কি? একেবারে স্যার স্কোয়ার দিয়ে এদিকে রুট আর না দিয়ে। ভি আরএমএস স্কয়ার করবো আর কি, হ্যাঁ স্যার। পরে তো আবার আমার রুট করাই লাগতেছে। আচ্ছা, ওইটাও করিয়ে যাও। ফর্মুলাটা আগে ঠিক মতো লিখি, রাইট? ফর্মুলাটা ঠিক মতো লিখি, তারপরের কাজ পরে। 1 ডিভাইডেড বাই টি, তারপর হচ্ছে 0 থেকে টাইম পিরিয়ড, রাইট? তারপর কি আছে? 5 5 প্লাস 4 প্লাস 4 সাইন 377 স্কয়ার্ড, রাইট? তারপর আমি জাস্ট স্কয়ার রুটটা তুলে দিই। ভিআরএম স্কয়ার 1 ডিভাইড বাই টাইম পিরিয়ড হচ্ছে 0.017 ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে 0.017 এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি। স্যার। স্যার 0.017 এর উপরেও স্কোয়ার হবে তো স্যার? কেন? স্যার স্কোয়ারটা স্যার আমি উভয় পাশে করছি না স্যার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, স্যার হ্যাঁ বুঝতে পারছি। স্যার সত্যি না কিন্তু না, স্কয়ার দেয়নি স্যার উভয় পাশে করলে তো আমার তো স্কয়ার রুটটা তো চলে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো? ফর্মুলাটা দেখো, রুট মিন স্কয়ারের ফর্মুলাটা দেখো। রুট মিন স্কয়ারের ফর্মুলাটা হচ্ছে এটা। 1 ডিভাইড বাই যে টাইম পিরিয়ড, এটাও কিন্তু স্কয়ার রুটের ভেতরে, ঠিক আছে? সো হ্যাঁ আরএমএস স্যার। বাম পাশে যখন আমি স্কয়ার করতেছি তখন তো আমার ডান পাশে স্কয়ার রুটটা উঠে যাচ্ছে, সো টাইম পিরিয়ড তো আর স্কয়ার হবে না, রাইট? সো ডান পাশে জাস্ট স্কয়ার রুটটা উঠে যাচ্ছে, আর কিছু হচ্ছে না, রাইট? বুঝতে পারছো? আচ্ছা, তারপর এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, অথবা ক্যালকুলেটরেও বসায় দিতে পারো এখন টাইম না থাকে। আচ্ছা, জি স্যার 33 স্যার 33 আসে। জি স্যার আচ্ছা দাঁড়াও, এ প্লাস বি হোল 30 স্কয়ার ফর্মুলা করি জাস্ট। আমরা স্যার যেহেতু 33.55 আসে আর কি স্যার তো মেইন অ্যান্সার 33 আছে আর কি এ স্কয়ার স্যার যেটা প্লাস পারো স্যার সবাই স্যার সমস্যা নাই 2ab, মানে হচ্ছে 4 5 20, 20 দুগুণে 40, 377 প্লাস 4 4 16 সাইন স্কয়ার 377, রাইট? এত ডিটি। আচ্ছা, তারপর কি আসে? 25, টি প্লাস আচ্ছা মাইনাস, রাইট? মাইনাস 40 কজ
377t ডিভাইডেড বাই 377, এ তো আরেকটা ঝামেলা। একবারে করি, স্যার 33.56। না ওই ভ্যালু না আর কি, 16 sin² ওই 377t। দাঁড়াও, ওটাকে একবারে করলে কি হয়? সেটাই স্যার। ও স্যার মানে ও আর আনসার না, রুট করলে আসে হলো 5.74। আমি যেটা বলতেছি বুঝো নাই, আমি 16 sin² 377টিকে ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। ওকে সো আমি 16 sin² এটাকে একটু ভাঙায় কি লিখতে পারি? পরীক্ষার হলে তো তুমি একবারে লিখবে না, পরীক্ষা হলে তো লিখতে হবে, রাইট? সবাই তো আর তোমার মতো পারবে না। তাহলে এটাকে লিখতে পারি, এই যে এই পোর্শনটাকে লিখতে পারি 8 ইন্টু 2 sin² রাইট? 2 sin² 377t এভাবে লিখতে পারি। এবং এই পোর্শনটাকে আমি লিখতে পারি, যে এই পোর্শনটাকে লিখতে পারি 8 ইন্টু 2 sin² এর ফর্মুলা কি? 1 মাইনাস cos 2a, রাইট? বুঝতে পারছো যে 16 sin²a, এটাকে আমি লিখছি 8 ইন্টু 2 sin²a। এখন 2 sin²a পোর্শনটাকে আমি কিভাবে লিখতে পারি? 1 মাইনাস cos 2a, রাইট? 1 মাইনাস cos 377 ইন্টু 2, 377 ইন্টু 2, রাইট? সো এভাবে লিখতে পারি। So, এই টোটাল জিনিসটাকে এখন যদি আমি ইন্টিগ্রেশন করি, কি আসতেছে? এই প্লাস 8t মাইনাস কোসাইনকে ইন্টিগ্রেশন করলে সাইন আসে। সো 8 সাইন 2 ইন্টু 377t ডিভাইডেড বাই 2 ইন্টু 377, ঠিক আছে? তারপর লিমিট বসায় দিলাম 0.0170 VRMS²। তারপর লিমিট তো বসাইতে পারবাই, এখন আনসার বলো। 35, তাই তো? স্যার 33.55 আসবে। 33.5, আচ্ছা এত ভুল। তাহলে সুতরাং ফর্ম ফ্যাক্টর কত? আরএমএস ভ্যালু বাই সরি স্যার, একটু ভুল স্যার, এটা রুট করলে আসে হলো 5.78 আর কি। আমি রুটটা করি 5.78। আচ্ছা, তাহলে ফর্ম ফ্যাক্টর হচ্ছে VRMS ডিভাইড বাই ভি এভারেজ, তাই তো? কত আসে? ফাইভ 5.78 আর এভারেজ ভ্যালু হচ্ছে 5.1। 1.13 আচ্ছা স্যার, 1.13। 1.13। আচ্ছা, ফর্ম ফ্যাক্টরের কোনো ইউনিট নাই, রাইট? কারণ দুইটাই ভোল্টেজ। আনসার, তো দেখি আমাদের আনসারের সাথে বইয়েরটা মিল আছে। 1.13। ওখানে 1.148 আছে স্যার। আচ্ছা, কাছাকাছি, ঠিক আছে। 1.13 আর 1.14 এর কাছাকাছি, ঠিক আছে। তাহলে আমরা যেভাবে করলাম এভাবে করলেই হবে। ডি থেটা, অর্থাৎ থেটাতে নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আর 7 যেটা আছে, 7টা তো স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ এখানে দিয়েই দিছে 4, অর্থাৎ থেটা এক্সিসই দিয়ে দিছে, ঠিক আছে। 0 থেকে পাই এবং পাই থেকে টোয়াইস পাই, তার মানে তোমার পিরিয়ড হচ্ছে 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত, রাইট? তো তুমি এখানে সময় সাপেক্ষে না করে থেটার সাপেক্ষে করবে, যে একটু এখানেও একটু কারেকশন আছে। 0 টু থেটা, 0 থেকে টোয়াইস পাই আর ডি পাই, ডি থেটা, ঠিক আছে। এখানে একটু কারেকশন আছে। তারপর ঠিক আছে, তারপরে সবকিছু ঠিক আছে। সো থেটা হচ্ছে তোমার, এখানে থেটা হচ্ছে টোটাল টাইম পিরিয়ড হচ্ছে টোয়াইস পাই, এখানে আসলে টোয়াইস পাই।
তারপর তোমার এই সাইনোসয়েড হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, এর জন্য টাইম লিমিট দিচ্ছে 0 থেকে পাই। তারপর হচ্ছে ইকুয়েশন তো দেওয়াই আছে, ইকুয়েশনটা লিখছে, আবার ডিটি দিছে তো না। আচ্ছা, এটা একটু এখানে আবার টাইম থেকে থেটাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এই জায়গায় টাইম থেকে থেটাতে কনভার্ট করতে হবে, এখানে টি দেওয়া না, এই জায়গায় আগের মতো টাইম থেকে থেটাতে কনভার্ট করতে হবে। কনভার্সনটা কিভাবে করবা? কনভার্সনটা করবা হচ্ছে 314t ইকুয়ালস থেটা ধরে নিবা, লেট থেটা ইকুয়ালস 314t, দেন উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে? 314t ডি ডিটি অফ, সো এখান থেকে পাচ্ছি ডি ডিটি অফ থেটা ইকুয়ালস 314, ঠিক আছে? সুতরাং ডিটি সমান ডি থেটা ডিভাইড বাই 314। তো এরপরে যে এই লাইন লেখার পর, এই লাইন লেখার পর 1 ডিভাইড বাই টুয়াইস পাই 0 টু পাই 100 সাইন 314t, এটাকে আমি ধরছি কি থেটা, সো এই জায়গায় লিখবা সাইন থেটা। আর ডিটি এর পরিবর্তে আমরা কি বের করছি? ডি থেটা ডিভাইডেড বাই 314, রাইট? আর প্লাস আছে 0, সো প্লাস 0 থাকা যে কথা না থাকা একই কথা। আচ্ছা, তারপর হচ্ছে 314 আর 100, এটাকে তো বাইরে বের করে নিয়ে আসা যায়, সো 1 ডিভাইড বাই টুয়াইস পাই, কনস্ট্যান্ট কে বাইরে বের করে নিয়ে আসি, 314 থাকে হচ্ছে 0 ইন্টু পাই সাইন থেটা ডি থেটা, রাইট? 1 ডিভাইড বাই টুয়াইস পাই 100 314, সাইন থেটার ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস থেটা পাই 0। তারপর এটার আনসার যা আসে সেটাই আনসার, বুঝতে পারছো? তারপর সিমিলারলি এরকম জাস্ট আই স্কোয়ার করবো, অর্থাৎ এই ভ্যালুটা স্কোয়ার করে আরএমএস ভ্যালু বের করবা, ফর্ম ফ্যাক্টর বের করবা। বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার। তো এই ছিল লেকচার 5, এটাই লেকচার 5 এর লাস্ট ম্যাথ। ওকে, সো নেক্সট উইক থেকে 2 সেকশনেই আমরা লেকচার 6 শুরু করব। স্যার আমাদের তো আর মনে হয় বোধহয় 2টা চ্যাপ্টার আছে নাকি? না, চ্যাপ্টার অনেক আছে, এসির আরেকটা চ্যাপ্টার পড়াবো, এরপরে হচ্ছে মেশিন। ওকে। মেশিন হচ্ছে ট্রান্সফরমার পড়াইতেই হবে, পরে যত দূর যাওয়া যায়, ঠিক আছে? জি স্যার। সিলেবাস কোনোদিনই শেষ হওয়ার মতো সিলেবাস না, যতটুকু দিছে 4-5 সেমিস্টারের সিলেবাস দিয়ে রাখছে, ডিসি মোটর, ডিসি জেনারেটর, এসি মোটর, এসি জেনারেটর। আবার তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাস যা দিছে এটা 4 সেমিস্টারের সিলেবাস ইলেকট্রিক্যালের। তো ওই ট্রান্সফরমার পড়াবো, ট্রান্সফরমার তো পড়ানোর পর যতটুকু পরে যা যাওয়া যায় ওই পর্যন্ত শেষ করবো।